হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোক এটা একটা কমন আজকে রোগ দাঁড়িয়েছে। দেখবেন যে লোকটা ভালো ছিল, রাত্রেই হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকে আজকে নেই। তো এটার থেকে কিভাবে একটা সলিউশন আমরা বাড়িতেই পেতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো হচ্ছে আমি অনেক ভিডিও বানিয়েছিলাম, তো সঠিকভাবে আলোচনা করতে পারিনি। আজকে একটু ডিটেলসে আলোচনা করছি। যদি মন থেকে আপনারা শুনতে পারেন তাহলে দেখবেন যে আপনার হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক থেকে বাঁচাতে পারে। এটা বেশি বেশি করে শেয়ার করবেন যারা এরকম সমস্যায় আছেন, বা এই একটা জিনিস যদি শিখে রাখে তাহলে একটা জীবন বেঁচে যেতে পারে। তো হচ্ছে যখনই এই সিজনটা হচ্ছে অর্জুন ছালের, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি এই সিজনটা অর্জুন ছাল। এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত খাওয়া যাবে। তো অর্জুন ছাল এই সময় কি হচ্ছে 5 গ্রাম প্রতি 5 গ্রাম নেবেন 1 কাপ উষ্ণ গরম জলের সাথে, সেটা খাবে। এটার কাজ কি, আপনার হচ্ছে ভিতরে যত কোলেস্ট্রল, নোংরা কোলেস্ট্রল, হ্যাঁ, রক্তের মধ্যে যে চর্বি আছে সেগুলোকে টেনে হিঁচড়ে বের করে দেবে। এটা সুস্থ লোকের জন্য করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা আমি লাস্টে বলবো, সেটা হচ্ছে আপনার হচ্ছে ব্রেন স্ট্রোক থেকে কিভাবে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন। তো হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা সুস্থ থাকতে চান যাতে এই রোগগুলো না আসে, তো আপনাকে করতে হবে কি, 1 ইঞ্চি আদা নেবেন, 1 ইঞ্চি হলুদ নেবেন, বা প্রথমে আপনি হাফ ইঞ্চি করে নেন, আর হচ্ছে 2টা রসুনের কোয়া। এগুলো কি করবেন, আপনি পেস্ট করে খেতে পারেন বা চিবিয়ে চিবিয়ে খেতে পারেন, বা এগুলো পেস্ট করে 2 কাপ জলের মধ্যে ফুটিয়ে 1 কাপ বানিয়ে প্রতিদিন সকালবেলা খালি পেটে খাওয়া। এগুলো খেলে আপনার হচ্ছে, যেটা বললাম, কোলেস্ট্রল, আপনার যেটা রক্তের মধ্যে চর্বি আছে সেগুলো বের করে দিবে, আপনার হার্ট সুস্থ রাখবে, বডি ডেটক্স করবে। তো আপনার হচ্ছে রক্তের মধ্যে যদি আপনার নোংরা আবর্জনা থাকে, সেগুলোই আপনার হচ্ছে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাকের মেন কারণ। তো এগুলোকে আগে টেনে হিঁচড়ে বের করে দেওয়া উচিত। তো আমি এগুলো নিয়ে বেশি আলোচনা করছি না, অনেকেই দেখতে চায় না ভিডিও, শর্ট ভিডিও বেশিরভাগ দেখে, আর শর্ট ভিডিও বললে অনেক প্রশ্ন আসে। তো হচ্ছে এই জন্যে আমি আজকে একটু বাড়িয়ে দিলাম। তো হচ্ছে নেক্সট যেটা হচ্ছে, কারো যদি এবার দেখা গেল যে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক হয়ে গেছে, তো আপনি কি করবেন? প্রথমে যদি হার্ট অ্যাটাক দেখেন, আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আপনার হচ্ছে আদা আদা আপনি মোটামুটি 2 থেকে 3 ইঞ্চি আদা নেবেন। বুকে বাঁ সাইডে ব্যথা হচ্ছে, 2 থেকে 3 ইঞ্চি আদা ভালো করে চিবাতে দেন, চিবাতে চিবাতে দেখবেন যে যে চিবোচ্ছে তার যাতে আদাটা এইভাবে বসে যাতে খায়। চিবোতে চিবোতে দেখবেন যে চোখ দিয়ে জল আসলো, রোগীটা আপনার বেঁচে গেল। আপনি হসপিটালে নিয়ে যান, অবশ্যই ডাক্তারের সুপরামর্শ নেবেন। আমি প্রাথমিক আপনাকে কিভাবে বাড়িতে রিলিফ হবে সেটা বলছি। আর আগেরগুলো যে বললাম এগুলো আপনারা যদি করেন তাহলে এই সমস্যা থেকে আপনার আসবে না এই সমস্যাগুলো। তো হচ্ছে এখন কারো স্ট্রোক হয়ে গেল, স্ট্রোক হয়ে গেছে, আপনি অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবেন। আর তার সাথে সাথে আপনি হচ্ছে 1 ইঞ্চি রসুনের রসুন মানে 1 চামচ রসুনের রস করে নেবেন, থেতো করে রস করে নেবেন একটু জল দিয়ে। আর আপনাকে নিতে হবে আদার রস 1 চামচ, এই 2 চামচ নেবেন। আদা আদার রস 1 চামচ, রসুনের রস 1 চামচ নিয়ে আপনাকে কী হতো, 1 কাপ জলের মধ্যে, উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে রোগীকে খাওয়ান 1 ঘন্টা পর পর। মানে এটা সারাদিনে 1 ঘন্টা পর পর আপনি ডাক্তারের কাছে নিয়ে যান, কোথায় নিয়ে যান, আপনি দেখবেন যে ব্লাড সার্কুলেশন একদম ঠিক হয়ে যাবে, আপনার পেশেন্ট প্যারালাইসিসে ভুগবে না। আমি কয়েকটা পেশেন্টের উপরে এটা দেখেছি, আপনারা
এরকম সমস্যায় যদি পড়েন আপনি অবশ্যই ডাক্তারের সুপরামর্শ নেবেন। তার সাথে সাথে যদি এটা করতে পারেন অবশ্যই আপনার সার্কুলেশন ঠিক হয়ে যাবে আর আপনি প্যারালাইসিস থেকে বেঁচে যাবেন। তো আজকে এখানেই রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে।